Assalamu alaikum everyone. Welcome to Alpha Edge Insights. So this video is for education purpose only, not a financial advice. So let's start with the DSE index. সো আমরা যেটা দেখতে পাচ্ছি গতদিন মার্কেটটা একটা ভালো মুভ করেছিল, মুভ করে 5,558 এই লেভেলটায় গিয়েছিল। ঠিক দেখে তার আগে দুইটা ছোট ক্যান্ডেল আছে, তার আগে আবার একটা বড় উইক নেমে গিয়েছে। সো সেটা ছিল 5,565। তো এখন এই লেভেলটা হচ্ছে আমাদের একটা শর্ট টার্ম একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো যেহেতু পরপর দুইবার আমরা এই জায়গাটা যে মার্কেটটা প্রচুর সেল প্রেশার এই জায়গাতে এসেছে, তার মানে এখানে কিছু লিকুইডিটি আছে, এখানে ভালো ভালো সেলার আছে এখানে। সো মার্কেটটা এখন 5,516 এই লেভেলটাতে মার্কেটটা এখন আছে, লাস্ট দিন ক্লোজ করেছে। ভলিউম আমাদের মোটামুটি গ্র্যাজুয়ালি ভলিউম আমাদের লাস্ট 3 মাস ধরে ভলিউম খুবই ভালো মার্কেটের ভলিউম নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নাই। তারপরে হচ্ছে আপনি আরএসআই দেখেন, আরএসআই 70-এর উপরে আছে, আমাদের ম্যাকডি লাইনেরও অনেক উপরে আছে। সো অন্য দিক দিয়ে সব দিক থেকে ভালো, আমাদের ভলিউমও ভালো আছে। কালকে একটু ভলিউম কম্পারেটিভলি আগের দিনের থেকে একটু কমেছে, বাট গ্র্যাজুয়ালি দেখেন ভলিউম বললাম খারাপ না, ভলিউম ভালো আছে। সো আমরা দেখেছি ইন্স্যুরেন্সের একটা র্যালি হতে। সো ইন্স্যুরেন্সের র্যালি হওয়াতে ব্যাঙ্কগুলো একদমই খুব একটা বেশি মুভ করেনি, সাইডওয়েজই ছিল, এক্সেপ্ট ফর এনসিসি ব্যাঙ্ক। তো এখন যেটা হচ্ছে ইন্ডেক্স এখানে যে এসেছে, তো এটাতে বেয়ারিশ হওয়ার কোনো মানে মার্কেট পড়ে যাবে একদম অনেক নিচে নেমে চলে আসবে, মানে দেখছিলাম অনেকেই বলছে অনেক নিচে পড়ে 4,900 4,700 4,900 লেভেলে চলে আসবে। আসলে এটা যার যার ব্যক্তিগত মতামত, কিন্তু আমি যেটা পার্সোনালি মনে করি যে একটা লেভেল আগে ব্রেক করার পরে নেক্সট লেভেলে আমরা যাব। একটা লেভেলই ব্রেক করলো না, আমি কীভাবে বলে ফেলতে পারি 4,700 চলে আসবে, তাই না? কারণ মার্কেট কখনো স্ট্রেট লাইন কখনো ফল করবে না। তো যেটা হচ্ছে 5,516 আছে মার্কেটটা এখন। আপনাকে বুঝতে হবে যে এটা জুন মাস, আমাদের বাজেট নিয়ে কথা চলছে, আজকে হয়তো বাজেট নিয়ে পার্লামেন্টে উঠবে, ডিসকাশন আছে আজকে। সো আমার কথা হচ্ছে যে কিছু নতুন কোম্পানি বেনিফিটেড হবে বাজেট থেকে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, কোন কোন কোম্পানিগুলো এই বাজেট থেকে বেনিফিটেড হবে, কোনগুলো বেনিফিটেড হবে না। সো আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। সো এখন ইন্ডেক্সটা একটা ভালো একটা মুভমেন্ট দিয়েছে দেখেন, 5,100 মানে 5,200 ধরলাম আমরা, 5,200 থেকে 5,568 এই লেভেল পর্যন্ত মার্কেটটা উঠেছে। তো একটা ভালো একটা র্যালি দিয়েছে। তো এখন এখানে কয়েকদিন যদি সাইডওয়েজ থাকে অথবা যদি মার্কেটটা কিছুটা কিছুটা ফল করে যদি নিচে এই লেভেল পর্যন্ত আসে, যদি দেখি আমরা ধরি যে মার্কেটটা যদি একটু আমরা হিসাব করার চেষ্টা করি যে দাঁড়ান আমাদের গেল কোথায়, এই যে আমরা ধরি যে মার্কেট এখানে আছে, তো হয়তো এখান থেকে হয়তো যদি আমরা 5,443 এই লেভেলটাতে যদি মার্কেটটা আসে, সমস্যা আছে কোনো? যদি মার্কেটটা এখানে এসে এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে মার্কেটে যদি এখান থেকে আবার ওঠে, যদি মার্কেটটা এখান থেকে আবার যদি ধরেন যে এই পর্যন্ত এসে যদি আবার মার্কেটটা ট্রাই করলো এটা ব্রেক করে এই 5,653 যায়, সমস্যা তো না, এটাতে হেলদি কারেকশন একটা। সো মার্কেটটা এখানে একটু ফল করতেই পারে, করে এখান থেকে আবার মার্কেটটা আপের দিকে যাবে। এবং মনে রাখবেন, মার্কেটে যখন আমরা এই লেভেলটা ব্রেক করব 5,660 থেকে 5,680, এই লেভেল ব্রেক করতে হলে আমাদের ব্যাংকের সাপোর্ট লাগবেই। ব্যাংক সেক্টর থেকে একটা দুইটা তিনটা চারটা শেয়ার আসবেই অটোমেটিক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পুবালি, যমুনা ব্যাংক, এগুলো লিডিংয়ে আসবে। এগুলো হয়তো এরা সিগনিফিকেন্টলি মানে অনেক বেশি বেড়ে যাবে না, কিন্তু এটা যদি 5 থেকে 10% আপ হয়, মানে সাফিসিয়েন্ট আপনার এই লেভেলটাকে ব্রেক করে দেওয়ার জন্য। সাথে তো অন্য সেক্টর তো আছেই। তো এইটা গেল আমাদের ডিএসসি ইন্ডেক্সের ব্যাপার। সো ডিএসসি ইন্ডেক্স নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এবার আসে আমরা কয়টা শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা মতিন স্পিন, এটা খুবই সুন্দর একটা চ্যানেলের মধ্যে ছিল, সে সেটা ব্রেকআউট হয়েছে, একটা ব্রেকআউট হওয়ার পরে সে সুন্দরভাবে সে আগাচ্ছে। তো এইখানে তার 51-50 এক্স্যাক্টলি এই জায়গাতে একটা তার একটা রেজিস্ট্যান্স ছিল। সো এখানে একটা উইক দিয়েছে বড়, যেহেতু কালকে মার্কেটটা একটু ভোলাটাইল ছিল। তো হয়তো শেয়ারটা হয়তো নেমে একটু নিচে এই লেভেল পর্যন্ত আসতে পারে, 49-30 এই লেভেলটা আসতে পারে। এই লেভেলটা যদি আসে 49-30 থেকে 49-80 এই লেভেলটা আসলে আমার মনে হয় শেয়ারটা দেখা যেতে পারে। বাই বা সেল এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে শেয়ারটা ভালো করতে পারে। যদি ভালো করে তাহলে কোথায় যেতে পারে শেয়ারটা, যদি আমরা ধরেন এই লেভেলটাতে নেমে আসলো,
আমাদের নেক্সট আমরা যদি দেখি যে শেয়ারটা কোন দিকে যেতে পারে, শেয়ারটা এই জায়গাটাতে যাওয়ার খুবই সমূহ সম্ভাবনা আছে 57 টাকা। এই লেভেলটা শেয়ারটা সুন্দর করে চলে যেতে পারে। তো আমার কথা হচ্ছে যদি আমরা এই 49-50ই ধরলাম, এই লেভেলে যদি আমরা বাইটা করতে পারি, এখান থেকে যদি এই পর্যন্ত গ্যাপ 15% গ্যাপ, আমার 15% দরকার নেই। আমার যদি এই পর্যন্ত 54 পর্যন্তও যায় তাও তো আমার প্রায় 10% উপরে প্রফিট আমার। সো হুইচ ইজ মানে অনেক টাকা। সো এটা শেয়ারটা মানে একটা পটেনশিয়াল শেয়ার, এটা দেখতে পারেন। নেক্সট কাশেম ড্রাইসার, এটা খুবই একটা ভালো শেয়ার। এটা অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যেই ছিল। সো এই রেঞ্জটা সে ব্রেক করেছে, এই রেঞ্জটা সে ব্রেক করে কিন্তু সে এই রেজিস্ট্যান্সের নিচে এখন আছে। এখন তার প্রাইস 43 টাকা 50 পয়সা। শেয়ারটা হয়তো 42.80 থেকে 42.50 বা 40 এই লেভেল পর্যন্ত নামতে পারে। এই লেভেল পর্যন্ত যদি শেয়ারটা আসে, যদি এই জায়গাটাতে এই লেভেলটাতে শেয়ারটা যদি আপনি ধরেন এখান থেকে যদি সেটা এখানে আসে, আমি বলবো অবশ্যই এটা বাই করা উচিত। আমাদের স্টপ লসটাও মাথায় রাখতে হবে। স্টপ লসটা আমরা 41 টাকা এই হিসাব করে আমরা শেয়ারটা কিনবো। 42 টাকা 50 পয়সা শেয়ারটা যদি আমরা কিনি, 41 টাকা যদি আমরা 1.5 টাকা যদি আমরা লস ধরি, আমরা যদি প্রফিট দেখেন, এইটা যদি আবার আমাদের 45 টাকা লেভেলে যদি ব্রেক করে, এই লেভেলটায় ব্রেক করে এখানে যদি সাপোর্ট নিতে পারে, এই শেয়ারের নেক্সট টার্নে যাবে স্ট্রেট 49 টাকা। সো এটা খুবই কঠিন কিছু না, এটা মার্কেটের ভলাটিলিটি দেখলেই আপনি বুঝতে পারবেন। সো আপনাকে পেশেন্স নিয়ে থাকতে হবে। দেখেন আপনি একটা জিনিস, এই জায়গাটা কত বড় একটা ভলিউম ছিল, এখন ভলিউম দেখেন দিনে দিনে ভলিউমটা কমে আসতেছে এই জায়গাটাতে। সো এটা গুড। তো বুঝতে হবে ভলিউম বললেও আমাদেরকে অনেক কিছু বুঝায়, তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। কিন্তু স্টপ লস মাথায় রাখতেই হবে আমাদেরকে। স্টপ লস মাথায় না রেখে কোনোভাবেই কোনো প্ল্যান করা যাবে না। নেক্সট হচ্ছে বিডি ল্যাব, এটা খুবই হাই রিস্কি শেয়ার। আমি সচরাচর হাই রিস্কি শেয়ার আমার চ্যানেলে খুব একটা বলি না। তো এই শেয়ারটা প্যাটার্নটা ভালো, কিন্তু শেয়ারটা যদি এই 177 টাকা 50 পয়সা এই লেভেলটা ব্রেক করে, তাহলে এই শেয়ারটা একটু নিচের দিকে একটু আসার সম্ভাবনা আছে। 168 এই লেভেলটাতে আসতে পারে। তো এই শেয়ারটা খেয়াল রাখা যায়, কেন এই শেয়ারটা 168 এই লেভেলটাতে, এই লেভেলটা যদি শেয়ারটা পাওয়া যায় তাহলে ভালো। কিন্তু আরও ভালো হয় যদি শেয়ারটা এইখানেই এই 177-50 এখানেই সাপোর্ট পেয়ে শেয়ারটা যদি এই চ্যানেলটা যদি ব্রেক করতে পারে, তাহলে শেয়ারটা বললাম উপরে প্রফিটেবল জায়গা বললাম অনেক। সো এই শেয়ারটা খেয়াল রাখবেন, আগেই কেনার কিছু নেই, আগে দেখেন শেয়ারটার মুভমেন্ট কী হয়। কারণ দেখেন ভলিউম কমে আসতেছে, ঠিক আছে, কিন্তু আমাদের আরএসআইটাও 50 নিচে চলে গিয়েছে। 50 উপরে থাকলে ভালো হতো, কিন্তু আশা করি সে 50-50 উপরে যে একটা সাপোর্ট নিলে তখন আমার মোমেন্টাম আবার চলে আসবে। তো এটা একটা পটেনশিয়াল শেয়ার, মাথায় রাখবেন। এটা হাই রিস্কি শেয়ার, এটা লং টার্ম হোল্ড করার মতো শেয়ার না, দিস ইজ ট্রেডিং শেয়ার। সো ট্রেডিং শেয়ারের নিয়মই হচ্ছে যদি আগে দেখবেন এই লেভেলটাকে সে ধরে রাখতে পারে কিনা, যদি ধরে রাখতে না পারে তাহলে ওয়েট করবেন। তাহলে নেক্সট আসবেন এই 166-168 এই লেভেলটাতে। এই লেভেলটা যদি আসে তখন আপনি চিন্তা করবেন। আপনাদের যদি 165-66 মধ্যে কিনতে পারেন, যদি শেয়ার যদি 159 বা 60 টাকা নিচে নেমে যায়, তাহলে স্যার আপনি 4-5 টাকা আপনি 160 টাকা 170 টাকা লেভেলের শেয়ারে আপনি স্টপ লস নিতেই পারবেন। কিন্তু যখন ও ব্রেক করে উপরে যাবে, তখন বললাম চ্যানেলের ইয়ারটা বললাম অনেক উপরে, যদি এটা ব্রেক হবে অনেক উপরে লাইনে বললাম প্রচুর, মানে আপনি ভালো একটা গ্যাপ পাবেন, 220-25 টাকা পর্যন্ত চলে যাবে বললাম শেয়ারটা। সো এটাও খেয়াল রাখতে পারেন। এরপরে দেখবো আমরা কেডিএস। কেডিএস একটা খুবই সুন্দর একটা মুভমেন্ট করেছে, তারপরে সে একটা পুল ব্যাক করেছে, তারপরে সে আবার একটা র্যালি করেছে, কিন্তু সে খেয়াল করে দেখেন সে আগের হাইকে ব্রেক করতে পারে নাই এবং কাছাকাছিও যায় নাই। সো সে এই পর্যন্ত লোয়ার হাই করে এখানে আসছে। সো এখন সোফার সে বলে লোয়ার হাই করে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা দেখতেছি সে লোয়ার হাই করে। যখন আমি বলবো কম দামি শেয়ার কিনতে সবারই ভালো লাগে, কিন্তু আসলে যখন এইগুলো তো ট্রেন্ডি শেয়ার, তো ট্রেন্ডি শেয়ার যখন সে হাই করেছে এরপরে সে লোয়ার হাই করেছে, তো ইটস বেটার আগে সে এই লোয়ার হাইটা ব্রেক করে যখন এই উপরের হাইটা ব্রেক করবে, এই টাইমটাতে কিনাটা বেশি সেফ, মানে আপনি কুইক রিটার্ন পাবেন। তার আগ পর্যন্ত দেখা যাবে শেয়ারটা এখানে অনেক চপিক হবে, এই 47-48 এই লেভেলটাতে দেখবেন শেয়ারটা এরকম করে ঘুরতে থাকবে। কিন্তু এই শেয়ারটা নজর রাখবেন, শেয়ারটা ভালো, অবশ্যই নজর রাখার মতো শেয়ার, এটা ভালো শেয়ার, এটা ভালো ভালো হওয়ার সম্ভাবনা আছে। মানে স্টপ লস তো আমাদের হাতে আছেই। সো আমাদেরকে শেয়ার টার্গেট করতে হবে, আমাদের বসে থাকতে হবে যে টার্গেটের প্রাইসে আসলেই আমরা কিনবো, সাথে স্টপ লসকে ধরে আমরা আগাবো।
তো কেডিএস খুবই ভালো এটা একটা শেয়ার। যদি সে এই জায়গাটা ব্রেক করতে পারে, তার নেক্সট বললাম দেখেন তার লেভেলটা কোথায়, তার নেক্সট লেভেলে চলে যাবে 65 টাকা। ঠিক আছে, সো এইখানে বাইরের থেকে বেটার হচ্ছে এই টপ ব্রেক করার পরে কিনা। আপনি যদি এই টপ ব্রেকের পরেও আপনি বলুন ভাই এখান থেকে তো যদি এখন আসে 49-50, এখান থেকে টপ পর্যন্ত যেতেই তো ভাই প্রায় 9%, 8.5%। এই 8.5% বাড়ার পরে শেয়ার কিনবো? হ্যাঁ, 8.5% বাড়ার পরেই শেয়ার কিনবেন, বাড়লেই তারপরে শেয়ার কিনবেন। কমে কিনে আপনি বসে থাকার থেকে, চপি হওয়ার থেকে আপনি টাকা নিয়ে বসে থাকেন, শেয়ার নিয়ে বসে থাকার দরকার নেই। আপনি টাকা নিয়ে বসে থাকেন, যখন দেখবেন ব্রেকআউট হয়েছে দিবেন বাই, দেখবেন সুন্দর প্রফিট হবে আপনি। ঠিক আছে, তো এটা একটা ভালো একটা শেয়ার, এটা মাথায় রাখবেন। নেক্সট শেয়ার হচ্ছে বিছাচারি। এই শেয়ারটা আমি অনেক দিন ধরে লোকের করছি। এই শেয়ারটা আমি অনেক দিন ধরেই আমি এই লেভেলটাতে 28 টাকা 90, 29 টাকাতে আমি কিনেছি। কিনে এইবার শেয়ারটা উঠেছিল 35-70, আমি আসলে অত পর্যন্ত পারিনি, আমি এই 34 টাকা 60 পয়সা এই লেভেলটাতে আমি সেল করেছি। এখন আমি আবার ওয়েট করছি শেয়ারটা কেনার জন্য। তো আশা করি এই শেয়ারটা 32-40, 32-60 এই লেভেলটাতে হয়তো আসতে পারে। যদি আসে, বা 32 লেভেলও আসতে পারে, 32 থেকে 31-30 এই লেভেলটাতে শেয়ারটা যদি মার্কেট একটু ফল করে তাহলে নামলেও নামতে পারে। বাট মনে রাখবেন যে এগুলো যখন একটা লাইন সে ব্রেক করে ফেলছে, ব্রেকআউট যখন হয়ে যায়, একটা ডাউন ট্রেন্ড থেকে যখন সে ওঠার চেষ্টা করে, তখন সহজে আবার সে অত নিচে আসার কখনো আসে না, সে মিড জায়গা থেকে সে ঘুরে চলে যায়। তো এই জায়গাটা হচ্ছে এইটা 32-40। তো এখানে যদি সে একটা এসে ঘোরে, সে দেখবেন সুন্দর করে সে উপরে চলে যাবে 38 টাকা। মানে এই শেয়ারটা পটেনশিয়ালি অনেক। 32 টাকা যদি আপনি শেয়ারটা কিনতে পারেন, 32 থেকে 32-40, যদি 40 টাকার 42 টাকা 60 পয়সার টার্গেট, এটা 31.45% এটার প্রফিট। সো আপনি যদি বুঝে একটু করেন, দেখে করেন, তাহলে বললাম প্রফিট, বললাম মার্কেট সুন্দর করে আপনাকে দিয়ে দেয়। শুধু আমরা ধৈর্য রাখতে পারি না দেখে, আবল তাবল ট্রেড করি দেখে আমরা প্রফিটগুলো ধরে রাখতে পারি না, বা শেয়ার কিনে লস করতে থাকি। সো এটা না করে শেয়ার কিনে লস গুনার থেকে টাকা রেখে দিবেন অ্যাকাউন্টে। যখন পারফেক্ট টাইম আসবে, শুধু শেয়ার দেখলেই হবে না, সকল জিনিস দেখবেন। ইন্ডিকেটার বললাম আপনাদের ডিএসসি ইন্ডেক্স। অনেকে বলেন না ইন্ডেক্সের বাইরেও তো খেলা হয়, অবশ্যই খেলা হয়, কিন্তু ইন্ডেক্স যখন একটা সুন্দর জায়গায় থাকে, অথবা ইন্ডেক্স যদি স্লো থাকে, মানে বেশি ফল করছে না, ফ্ল্যাকচুয়েট বেশি হচ্ছে না, তাও ব্যবসা হয়। কিন্তু ইন্ডেক্স যদি ফল করতে থাকে, আপনি হাতে গুনে 4-5টা শেয়ার হয়তো যেগুলো মানে গ্যামলিং হয়, সেগুলো হয়তো বাড়তে পারে, কিন্তু মানে ওভারঅল মার্কেট বললাম তখন মুভ করে না। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, লাস্ট আমি আর একটা শেয়ার দেখাবো। এই শেয়ারটার কন্ডিশন হচ্ছে আফতাব অটো। খুবই সুন্দর একটা শেয়ার, অনেক উপর থেকে সেটা পড়েছে, প্রায় 40 টাকা 30 পয়সা, আরও উপরে ছিল, 35-40 টাকা ছিল। সেইখান থেকে পড়তে পড়তে সে অনেক নিচে আসছে। সো এখন এই কয়দিন ধরে, দুই দিন ধরে শেয়ারটা কিছুটা রিকভার করার চেষ্টা করছে। তো এই চ্যানেল যেটা দেখছেন, আমি যেটা উপরে দিয়েছি, যে দাগটা দিয়েছি, এইটা যদি ব্রেক করতে পারে, আপনাকে বুঝতে হবে জিনিসটা, সেটা হচ্ছে যদি কন্ডিশন হচ্ছে এই লেভেলটা আগে ব্রেক করবে, ব্রেক করে এইখানে 33 টাকার উপরে সে সাপোর্ট নিবে। যদি সে 33 টাকার উপরে সাপোর্ট নিতে পারে, এই শেয়ারটা স্ট্রেট চলে যাবে 40 টাকা 30 পয়সা। কেন এটা হচ্ছে আপনার, শেয়ারটা এ ক্যাটাগরির, কিন্তু শেয়ারটা জেড ক্যাটাগরিতে আছে, বিকজ সে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট ফুল শেষ করেনি। কিন্তু আমি যতদূর জানি তার 90% ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয়ে গিয়েছে, তাও 1 মাস আগে। আবার লাস্ট 2 সপ্তাহ ধরে তারা আরও 10% টাকা দিয়ে দিচ্ছে। এনি ডে এটা ক্যাটাগরি চেঞ্জ হবে। তো ক্যাটাগরি চেঞ্জের নিউজ আসলেই দেখবেন যে শেয়ারটা তখন এ ক্যাটাগরিতে চলে যাবে, তখন দেখবেন এটা মুভমেন্ট খুবই ফাস্ট হবে। কেন, আপনাকে তো যখন এই চ্যানেলটা ব্রেক করবে, সেটা তো অনেক ডাউন ট্রেন্ডে ছিল, আপনি তো দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এইটা যদি ব্রেক করতে পারে, এই শেয়ারটা বললাম খুব অনেক বড় একটা পটেনশিয়াল জায়গা এটা। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে এইখান থেকে জিনিসটা এই পর্যন্ত যেতে পারে। কেন আপনার শেয়ার যদি আপনার, এই দেখেন এই জায়গাটা হচ্ছে 33, এই লেভেলটা যদি ব্রেক করে সাপোর্ট নিতে পারে, একদম শেয়ারটা চলে যাবে হচ্ছে স্ট্রেট, শেয়ারটা চলে যাবে 40 টাকা 30 পয়সা। তো এটাই ছিল আজকে পর্যন্ত। আমি ফেসবুকেও গ্রুপ খুলেছি একটা, মানে আমার পেজ খুলেছি, ওখানে আমি এখন পর্যন্ত কোনো রকম
অ্যাক্টিভিটি অত বেশি নেই। আমি ইউটিউবটাতে প্রেফার করি বেশি এখানে করতে, ভিডিও বানাতে। তো আপনারা আমার এখানে লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর ফেসবুকেও আমি ধীরে ধীরে আমার ভিডিওগুলো ফেসবুকেও শেয়ার করব। ওখানেও আপনারা কমেন্ট দিবেন, লাইক দিবেন। আশা করি সবার ভালো হবে। সামনে মার্কেট অনেক ভালো হবে। একটু ধৈর্য সহকারে শেয়ার বাই করবেন। কোনো ওভার প্রাইস শেয়ার কিনে আটকে যাবেন না। অত লোভ করার দরকার নেই। আপনি আপনার টার্গেট প্রাইস সেট করবেন, সেখানে বাই করবেন। আপনি আপনার টেক প্রফিট সেট করবেন, সেখানে সেল করবেন। কারোর কথা দ্বারা প্রভাবিত হবে না। নিজে বুঝে ব্যবসাটা করলে অনেক প্রফিট করতে পারবেন। জাস্ট ধীরে সুরে কাজটা করতে হবে আপনাদেরকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পেজটাতে আপনারা লাইক দিবেন এবং আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে, তাহলে আমি আরও উৎসাহ হব, আরও বেশি ভিডিও বানাবো। তো টিল দেন ভালো থাকেন, কথা হবে আবার।